স্যালাইন কাণ্ডে ক্রমশই বাড়ছে চাঞ্চল্য। ইতিমধ্যেই 3 প্রসূতিকে সংকটকালীন অবস্থায় গ্রিন করিডোরের মধ্যে দিয়ে এসএসকেমে নিয়ে আসা হয়েছে। এদিকে আবার স্যালাইন কাণ্ডে ইতিমধ্যেই মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্যালাইন কোথায় তৈরি হচ্ছে সেই নিয়ে কটাক্ষ করতে দেখা গিয়েছে তাকে। এবার এ বিষয়ে সরাসরি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে হেফাজতে নেওয়ার দাবি জানালেন শুভেন্দু। হাওড়ায় একটি রক্তদান শিবিরে উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারী এই দাবি করেন। বিরোধী দলনেতা আরও দাবি করেন তিনি টুইট করার পরে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্যালাইন কাণ্ডে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তদন্তের দাবি জানাবেন। এটা মানি লন্ডারিং। 2022 সালে টেন্ডার শেষ হয়ে যায়, ব্ল্যাকলিস্টেড কোম্পানিকে দিয়ে টেন্ডার করিয়েছে। একই সঙ্গে হিন্দুদের জেগে ওঠার বার্তাও দিতে দেখা যায় তাকে। এবারে আপনাদের শোনাবো শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে কি বলছেন। শোনাবো, শুনুন। কোনো নির্দেশিকা না, আমি টুইট করার পরে নির্দেশিকা দিয়েছে। ওদের যে 13 জনের কমিটি গেছিল ওখানে ওরা ফিরেছে সন্ধ্যায়, ওরা রিপোর্ট দিয়েছে সন্ধ্যার পরে 2:48 কালকে দুপুরবেলা করেছে। অনেক কিছু হবে, অনেক এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই কেস নিয়ে এটা আমরা দাবি করেছি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল। এবং আমি নাড্ডাজিকে বলেছি ডাইরেক্টর অফ মানে আমাদের ডাইরেক্টর অফ যে ড্রাগ কন্ট্রোল আছে তারা এখানে এসে অ্যাকশন নিক, ব্যবস্থা নিক। কেন্দ্রীয় এজেন্সি দাবি করবেন এটা নিয়ে? হ্যাঁ, কেন্দ্রীয় এজেন্সি তদন্তের দাবি করবেন। এনফোর্সমেন্ট ডাইরেক্টর নেবে, মানি লন্ডারিং তো। একটা ব্ল্যাক লিস্টেড কোম্পানিকে দিয়ে টেন্ডার করেছে, 22 সালে টেন্ডার শেষ হয়েছে। নারায়ণ স্বরূপ নিগমকে কাস্টডিতে নিতে হবে। এবং এই যে মুকুল ঘোষ ডাইরেক্টর আছে, ফার্স্ট ডাইরেক্টর হচ্ছে শিলিগুড়ি, মানে ম্যানেজিং ডাইরেক্টর। সেকেন্ড ডাইরেক্টর হচ্ছে মুকুল ঘোষ বহরমপুর। এই বহরমপুরের মুকুল ঘোষের সঙ্গে সরাসরি কালীঘাটে যোগাযোগ আছে। সমস্ত জাল ওষুধ সাপ্লাই করে এবং এক্সচেঞ্জ অফ মানি। এরা সাধারণ গরিব মানুষকে মেরে ফেলছে। মুখ্যমন্ত্রীর বাড়ির কোনো লোক সরকারি হসপিটালে যায় না, তারা প্রাইভেট হসপিটালে যায়, সিঙ্গাপুরে যায়, আর আমেরিকাতে যায়, হপকনসে যায়, যেখানে 1 কোটি টাকা ডিপোজিট রাখতে হয়। আমেরিকার রাষ্ট্রপতির চিকিৎসা হয়, আর আমাদের সাধারণ লোককে মারছে। বিকল্প ওষুধের ব্যবস্থা না করে এগুলোকে বন্ধ করে দেওয়া হলো, ফলে গ্রামে না, বন্ধ তো করতেই হবে, বন্ধ শুধু করা না, জেলে পাঠাতে হবে। বিকল্প ওষুধের ব্যবস্থা করাও তো রাজ্য স্বাস্থ্য দপ্তরের দরকার। সেটা কিছু ভোটার এখনো তো 1500 টাকার লোভে ভোট দিচ্ছেন। মুসলমানরা তার ধর্মীয় কারণে ভোট দিচ্ছে, সব মুসলমান ভোট দিচ্ছে। তারা মোদিজির কাছ থেকে গ্যাস নেবে, শৌচালয় নেবে, বাড়ি নেবে, ভোট দেবে না। উত্তরপ্রদেশের একটা জায়গার নাম আছে, গ্রামের নাম রামপুর। রামপুরে 7000 জনসংখ্যা, 5500 ভোটার। মোদিজির আবাস পেয়েছে 550 জন, আর বুথে ভোট গণনার সময় দেখা গেছে একটা ভোটও পদ্মে দেয়নি। মুসলিম জানে যে তারা নরেন্দ্র মোদীকে রুখতে গেলে কোথায় ভোট দিতে হবে। তাদেরকে যদি বাড়ি প্রতি 1 কোটি টাকাও দেন, তারা ঠিক ভোটটা এমন জায়গায় দেবে যাতে বিজেপি হারে, তারা জানে। আর দুর্ভাগ্য এটাই, আমাদের হিন্দুরা 500-1000 টাকায় বিক্রি হয়। এখানকার এমএলএ আছে, চোখ দেখিয়ে দেয়, ভয়ে করে যায়। এইখানে স্টেডিয়ামের পাশে এতগুলো বাড়ি পুড়ে গেল, আমরা সহযোগিতা করতে চাইলাম, এমন ধমকে দিল, সহযোগিতা নেওয়ার সুযোগ নেই, টেরার করে রেখেছে। পুলিশ কাউন্সিলররা মিলে, ওপাশে কৈলাস এপাশে মনোজ, এরা টেরার করে রেখেছে এলাকা। আমি শুধু একটা কথাই বলবো, হিন্দু জাগো। হিন্দু যদি না জাগো, বাড়িটা তৈরি করছো, এই বাড়িটা কিন্তু ওরা দখল করবে। এখানে সিনেমা দেখেছে সবাই, 23 সালে রামনবমীর দিন সিনেমা দেখেছে। আর আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ে এদেরকে জেলের ভিতরে ঢুকিয়েছি। আজকে ওই জন্য হাওড়ার লোকেরা, হিন্দুরা শান্তিতে হনুমান চালিসা পাঠ করে, হনুমান জয়ন্তী করে, রাধা মাধবের অনুষ্ঠান করে, রামনবমীর মিছিল করে, দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো করে। ওই এনআইএ তে যদি টাইট না দিতে পারতাম ওই কেসে, তাহলে আজকে হাওড়ার অবস্থা কি হচ্ছিল সবাই দেখেছে। মারাত্মক বেশ কিছু অভিযোগ করে বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে একটি অনুষ্ঠানে বিরোধী দলনেতা বলেন নিশ্চিতভাবে ভাইপোর কোনো কোম্পানি সাপ্লাই দেয় স্যালাইন। ডায়মন্ড হারবারে তো দাঁতের ডাক্তার বুক দেখছে, যেখানেই উড়াইবেন ধুলা সেখানেই পাইবেন কিছু না কিছু গন্ধ, অমূল্য রতন। শুভেন্দু অধিকারী কি বলতে চাইলেন এ বিষয়ে শোনাই আপনাদের। ডায়মন্ড হারবারে তো দাঁতের ডাক্তার বুক দেখছে, অতএব এখানেও আছে, যেখানেই উড়াইবেন ধুলা সেখানেই পাইবেন
কিছু না কিছু গন্ধ, অমূল্য রতন। ডায়মন্ড হারবারে তো দাঁতের ডাক্তার মুখ দেখছে। অতএব এখানেও আছে, যেখানেই উড়াইবেন ধুলা সেখানেই পাইবেন কিছু না কিছু গন্ধ, অমূল্য রতন। এবারে আসি একটু পেছনের দিকের কথায়। গত বুধবার রাতে মেদিনীপুর হাসপাতালের মাতৃমা বিভাগে বেশ কিছু মহিলার সিজার করে সন্তান হয়। তারপরে তাদের স্যালাইন ও ওষুধ দেওয়া হয়। অভিযোগ, সেগুলি দেওয়ার পরেই 5 মহিলার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া থেকে শ্বাসকষ্ট ও অন্যান্য অসুবিধা শুরু হয়ে যায়। রোগীদের পরিবারের লোকেদের দাবি, তারা বারবার নার্সদের কাছে জানতে চাইলে অপারেশন কিংবা ওষুধের সমস্যা থাকতে পারে বলে জানানো হয়। রোগীদের অবস্থা ক্রমেই খারাপ হতে থাকলে 4 জনকে সিসিইউতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে শুক্রবার ভোরে একজনের মৃত্যু হয়। মামনি রুইদাস নামে ওই মহিলার এক পুত্র সন্তানের জন্ম হয়। বাকিদের অবস্থা এখনো জটিলই। খুব স্বাভাবিকভাবে এই স্যালাইন কাণ্ডে শোরগোল পড়ে গিয়েছে, চর্চা শুরু হয়েছে। এবারে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি যে অভিযোগগুলো করছেন সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নাম ধরে ধরে তিনি স্পেসিফিকভাবে এই স্যালাইন কাণ্ডে যারা জড়িত তাদের কথা বলছেন। একই সঙ্গে যিনি রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, তার বিরুদ্ধে সরব হয়েছেন। নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিবকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। এবারে আপনাদের যে ছবিটি আমরা দেখাচ্ছি সেটাও একটি স্যালাইনে দেখুন কিরকম স্যালাইনের বোতলের ভেতরে নোংরা ভাসছে। খুব স্বাভাবিক একটা বিষয়, এই যে স্যালাইনটা চড়ানো হয়েছে, যেটা মুমূর্ষু রোগী যাদেরকে এই স্যালাইনগুলো দেওয়া হয়, তারা কি এই নোংরা স্যালাইনটাই তারা ইনটেক করছে? তাদের শরীরে কি এই নোংরাগুলোই ভেতরে যাচ্ছে না? খুব স্বাভাবিক একটা প্রশ্ন এটা। তাহলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল কি, আপনারা সেটা ভালোভাবেই বুঝতে পারছেন। আর এই বিষয়টিকে কেন্দ্র করেই এবারে শোরগোল পড়ে গিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি স্বাস্থ্য সচিবের গ্রেপ্তারির দাবি জানিয়েছেন। নারায়ণ স্বরূপ নিগমকে অ্যারেস্ট করতে হবে। একই সঙ্গে তিনি বলছেন যে এটা মানি লন্ডারিং একটা কেস। মানে এই যে দুর্নীতি, এইটা একটা দুর্নীতি, যেখানে যে কোম্পানির কোনো অস্তিত্ব নেই সেই কোম্পানিকে দিয়ে এই সমস্ত বরাদ দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে মানি লন্ডারিং কেস, ইডির তদন্ত করা উচিত বলে মনে করেন বিরোধী দলনেতা। আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন।